আর দেশাত্মবোধের লক্ষ্যে আমরা উৎসব মুখর হয়েছি। রাখি বন্ধন উৎসব তার মধ্যে একটা, যেখানে আপামর সবাইকে উপস্থিত করে সবাইকে নিয়ে একসাথে একটা অনুষ্ঠান। বাসিন্দার আমার প্রণাম, শুভেচ্ছা, প্রীতি এবং আজকের শুভেচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের এই প্রচেষ্টায় প্রথমবার জেলায় রাখি বন্ধন উৎসব আমরা পালিত করতে পেরেছি। উৎসবের আবহে সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার রায়গঞ্জে পালিত হলো রাখি বন্ধন উৎসব। উত্তর দিনাজপুর জেলা যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রায়গঞ্জের বিধান মঞ্চে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানে। সরকারি উদ্যোগে আয়োজিত এই রাখি বন্ধন উৎসবকে ঘিরে এদিন ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, হেমদাবাদের বিধায়ক হরিপদ বর্মন, জেলাশাসক শেওয়ালে অভিজিৎ তুকারাম, অতিরিক্ত জেলাশাসক পিঙ্কি মেহতা সিং, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উঠে আসে বাংলা সংস্কৃতি এবং সম্প্রীতির বার্তা। পাশাপাশি উপস্থিত অতিথি এবং অংশগ্রহণকারীরা একে অপরের হাতে রাখি বেঁধে দেন। রাখি বন্ধনের মধ্যে দিয়ে সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গে এবার প্রথমবার সরকারের উদ্যোগে রাখি উৎসব পালিত হলো। তার কথায় এই উদ্যোগই নতুন সরকারের প্রকাশ। সকলকে একসঙ্গে নিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা দিতে এই আয়োজন। মন্ত্রী আরো বলেন, রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি এবং মানুষের সঙ্গে মানুষের বন্ধনের বার্তা। সমাজের সমস্ত স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে এই প্রথম সরকারি উদ্যোগে রাখি বন্ধন উৎসব হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে, সমস্ত জেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে। তো এটা হচ্ছে পাল্টে যাওয়া এবং নতুন যে সরকার, সেই সরকারের একটা প্রকাশ যে আমরা আর সবাইকে নিয়ে একসাথে সৌভ্রাতৃত্বের লক্ষ্যে আর দেশাত্মবোধের লক্ষ্যে আমরা উৎসব মুখর হয়েছি। রাখি বন্ধন উৎসব তার মধ্যে একটা, যেখানে আপামর সবাইকে উপস্থিত করে সবাইকে নিয়ে একসাথে একটা অনুষ্ঠান, যেটাতে সবাই আর একে অপরের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হচ্ছে। তো সেদিক থেকে এই রাখি বন্ধন উৎসবের গুরুত্ব অপরিসীম এবং সরকারি উদ্যোগে হচ্ছে, তো বুঝতেই পারছেন কতটা তাৎপর্যপূর্ণ। আজকের দিনে জেনজির উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকের উদ্দেশ্যে জেনজিদের জন্য সবচাইতে বড় বার্তা যেটা, যে ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় এই একাত্মবোধ এবং দেশাত্মবোধ এবং একসাথে চলার বহুবিধ আর উৎসব অনুষ্ঠান, পুজো পার্বণ, এরকম অনেক কিছু আছে। তো তোমরা যে তোমাদের মধ্যে যে আর দেশকে নতুন করে গঠন করার যে উদ্যোগ, তোমাদের মধ্যে যে দেশাত্মবোধ আছে, তোমাদের মধ্যে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা আছে, তো সেটাকে নিয়ে তোমরা এগিয়ে চলো। আমরা যারা আজকে বয়স হয়েছে, বড় হয়েছি, আমরাও সব কিছুর জন্য তোমাদের সাথে আছি। আমরা সকলে মিলে আমাদের একটা উন্নত পশ্চিমবঙ্গ, একটা বিকশিত ভারতবর্ষ গঠন করতে পারি। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানান জেলাশাসক শেওয়ালে অভিজিৎ তুকারাম। প্রশাসনের পক্ষ থেকে এই উৎসবের মাধ্যমে জেলার মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার বার্তা দেওয়া হয়। নমস্কার। আজকে রাখি বন্ধন উৎসব উত্তর দিনাজপুর জেলার সব বাসিন্দার আমার প্রণাম, শুভেচ্ছা, প্রীতি এবং আজকের শুভেচ্ছা। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারের এই প্রচেষ্টায় প্রথমবার জেলায় রাখি বন্ধন উৎসব আমরা পালিত করতে পেরেছি। আজকে এখানে আমাদের উপস্থিত রয়েছেন এমওএস সাহেব, মাননীয় বিধায়ক মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের আধিকারিকগণ রয়েছেন। আমি উত্তর দিনাজপুর জেলার সবাইকে জানাই হার্দিক শুভেচ্ছা। সবার কাছে এই উৎসব যেন আমাদের ভ্রাতৃত্বের একটা সন্দেশ দেয়।
সব মিলিয়ে সরকারি উদ্যোগে রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত রাখি বন্ধন উৎসব হয়ে উঠল সম্প্রীতির এক মিলন ক্ষেত্র। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পরস্পরের হাতে রাখি পরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে একতার বার্তা ছড়িয়ে পড়ল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণে। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।